আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলুন না কেন, এই ধরনের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা আপনাদেরকে একটা যথাযথ সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওতেও মূলত এরকম একটা রিজন নিয়েই আপনাদের সামনে আসা। আপনারা আমাদের প্রায় একটা প্রশ্ন করে থাকেন, বেসিক্যালি যাদের ইচ্ছাটা ইউরোপ বা অর্থাৎ বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নেয়ার, সো তাদের একটা জিজ্ঞাসা থাকে আমরা আসলে কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে অর্থাৎ সেনজেনভুক্ত কোন দেশটির জন্য অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা ইজিলি হতে পারে। সো আপনাদের অনেকের ইচ্ছাটা এরকম থাকে যে আপনারা হয়তো সেনজেনের কোনো একটা কান্ট্রিতে এন্ট্রি নেবেন, দেন আপনাদের ডিজায়ার অন্য কোনো কান্ট্রি থাকলে সেখানে সুইচ করবেন, বাট দ্য থিং ইজ আপনাদের হচ্ছে কি একটা সেনজেন ভিসা প্রয়োজন। সো এই জন্য আপনারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে আমরা সহজে কোন সেনজেন কান্ট্রির ভিসাটা পেতে পারি। সো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এই ধরনের কিছু কান্ট্রির কথা বলবো যে আপনারা অ্যাপ্লাই করলে অন্যান্য কিছু কান্ট্রির থেকে একটু বেটার একটা চান্সেস আপনাদের থাকবে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা জিনিস অবশ্যই অবগত আছেন, সেটা হচ্ছে যে আপনি যদি সেনজেনের একটা ভিসা নিশ্চিত করতে পারেন দেন আপনি ওই দেশ থেকে বাকি দেশগুলোতে ইজিলি হচ্ছে আপনি ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা। অর্থাৎ ধরুন আপনার নেদারল্যান্ডের ভিসা হলো, আপনি নেদারল্যান্ড থেকে হচ্ছে গিয়ে ইটালি, ফ্রান্স, দেন হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, যে কোনো দেশে যেতে পারবেন। বা আপনার সুইডেনের ভিসা হলো, আপনি সুইডেনের ভিসা থেকে ইটালি, ফ্রান্স, স্পেন, সব এরকম যতগুলো সেনজেনভুক্ত কান্ট্রি রয়েছে, যে 26টা কান্ট্রি, আপনি ওই কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা। অর্থাৎ আপনার যে ভিসাটা আছে আপনার এই ভিসাটাই হচ্ছে গিয়ে ওই টোটাল 27টা দেশের ভিসা আপনি বলতে পারেন। সো এই জন্য যাদের ইচ্ছা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে ট্রাভেল করার বা সেনজেনভুক্ত কান্ট্রিতে এন্ট্রি নেওয়ার, তাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে খুঁজে বা জানতে হবে যে কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। অর্থাৎ এই ধরনের দেশগুলো কোনগুলো যেগুলোতে সহজে ভিসা দেয়। সো বর্তমানে সেনজেনভুক্ত যে কিছু কান্ট্রি রয়েছে, যেমন ধরুন লাটভিয়া, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এই দেশগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্য কিছু সেনজেনভুক্ত কান্ট্রি রয়েছে, যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বলা যায় যে ইটালি, ফ্রান্স, এগুলোর থেকে কিন্তু অনেক বেশি একটা রেশিও আছে। এবং আপনি এই দেশগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন। এমন না যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা নেগেটিভ রেজাল্ট পাবেন, যেটাই হোক না কেন আপনার পাসপোর্ট তারা আটকে রাখবে না। সো 15 to 20 ডেজের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেক এম্বাসি কিন্তু যে কাজটা করে আপনার পাসপোর্টটা আটকে রাখে। সো সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়। সো এই ঝামেলা থেকে কিন্তু আপনি এই কান্ট্রিগুলোর, যেমন লাটভিয়া, দেন আইসল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এই দেশগুলোর জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে আপনি ভালো একটা রেশিও পাচ্ছেন। সো এখানে যে জিনিসটা আপনার করতে হবে, আপনি যখন ফাইলটা সাবমিট করবেন তাদের যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো, ওগুলো কিন্তু আপনি যথেষ্ট সঠিক ওয়েতে প্রসেস করে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাবমিট করবেন। যেহেতু হার্ড কপি সাবমিট করতে হয়, সো আপনি চাইলে এখানে একটু বেশি ডকুমেন্টস আপনার ফাইলের সাথে অ্যাটাচ করতে পারেন, কারণ এখানে হচ্ছে তারা ওভাবে লিমিটেশন দিয়ে রাখে নাই যে আপনি এগুলো। সো আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার কান্ট্রি টাইজ, আপনার ফ্যামিলি টাইজ, এগুলো দেখানোর জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন ওগুলো আপনি অ্যাড করে দিবেন। তাহলে আপনার যে প্রোফাইলটা ওটা একটু ভারী হবে এবং আপনি যে আপনার ডিজায়ার যে ট্রাভেল বা যে ট্রাভেলের জন্য আপনি যাবেন, সো ওটা শেষ হওয়ার পরে আপনি আপনার দেশে ব্যাক করবেন, এই জিনিসটা বুঝাতে হবে। সো এই জিনিসটাই হচ্ছে কি আপনি বুঝাতে পারলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। সো বেসিক্যালি যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান তাদের জন্য এই দেশগুলো হচ্ছে গিয়ে একটা বেস্ট অপশন। আপনি যদি এই দেশগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য এই জিনিসটা একটা ওয়াইজ ডিসিশন হবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের আলোচনা মূলত এতটুকুই। সেনজেনভুক্ত বা অন্যান্য যে কোনো দেশের বা সেনজেনভুক্ত যে সকল দেশ রয়েছে এগুলোর ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।